সাহেব, আদেশ করুন মহারাজ। উজির সাহেব, আর বহুদিন যাবৎ রাজ্যের সংবাদ পাচ্ছি না। উজির সাহেব, যে রাজ্যের সংবাদ বলে। মহারাজ, রাজ্যের সংবাদ অতি উত্তম মহারাজ। বলুন মহারাজ। শান্তি পেয়েছি মহারাজ। উজির সাহেব, উজির সাহেব, আমার জ্যেষ্ঠ পুত্র বাবা জামাল কি আর আমার এই সিংহাসনে বসে আমি অবসর নিতে চাই উজির সাহেব। তাই তোমার মতামত বলো উজির সাহেব। মহারাজ, আপনার যা ভালো হয় আমরা তাই করুন মহারাজ। উজির সাহেব, আমার জ্যেষ্ঠ পুত্র জামাল কি এখন দরবারে আয়োজন করুন উজির সাহেব। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি মহারাজ। কোথায় বাবা জামান? কোথায় বাবা জামান? আসসালামু আলাইকুম আব্বাজান। আমায় কি জন্য আদেশ করেছেন আব্বাজান? বাবা জামাল, বাবা জামাল, আব্বাজান, আমি তোমাকে দরবারে আয়োজন করেছি। বাবা জামাল, আমি তোমাকে এই রাজ সিংহাসনে বসিয়ে আমি একটু অবসর নিতে চাই বাবা জামাল। কি বলছো আব্বাজান? হ্যাঁ জামাল, তাতে তোমার মতামত কি জামাল? আব্বাজান, জামাল, ঠিক আছে আব্বাজান, আমি আপনার সিংহাসনে বসে আমি কি পারবো আপনার এই রাজ্যখানা পরিচালনা করতে? বাবা জামাল, কেন পারবে না? তুমি তুমি রাজপুত্র হয়ে সেই রাজ সিংহাসন চালাতে পারবে না? ঠিক আছে বাবা, ঠিক আছে আব্বাজান, আমি আপনার আশীর্বাদ আশীর্বাদ দিলাম বাবা। আমি মাথা মাঝে গ্রহণ করে নিয়েছি আব্বাজান। আপনি এখন আমাকে যা বলবেন আমি হাসি মুখে মেনে নেবো আব্বাজান। বলুন আব্বাজান। বাবা জামাল, তোমার এক্ষুনি যেতে হবে ওই দক্ষিণ লাল পাহাড়ি 24 পরগনা রাজ্য শিকার করতে বাবা, পরিচালন করতে। আব্বাজান, বাবা, আমি আপনার আদেশ কোনোদিন অমঙ্গল করিনি আব্বাজান। আশা করি আজও আমি অমঙ্গল করবো না আব্বাজান। তাই আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন আব্বাজান। বাবা জামাল, আমি তোমাকে হাসি মুখে বিদায় করলাম। ওই গৃহে গিয়ে আর বৌমা দেবদানের সঙ্গে বিদায় নিয়ে দেও বাবা। ঠিক আছে আব্বাজান, আমি তাহাই করবো আব্বাজান। আপনি আমায় হাসি মুখে বিদায় করুন আব্বাজান। বিদায় করে প্রাণের বিদায় করে মহারে গোলানে আমি আপনাকে ছেড়ে
বিদায় শিকারে করে গ্রামে আমি যাবার আগে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি কাকা। ঠিক আছে বাবা জামান। আমার আমার বৃদ্ধ আব্বাজানকে আমি তোমার হাতে অর্পণ করিলাম। তুমি আমার বৃদ্ধ আব্বাজানকে দেখে শুনে রাখবে কাকা। বাবা জামান, আমি তো কিছু না রাখবো বাবা। আমার জানতে হবে, আমার জানতে হবে। আমি তোমার বৃদ্ধ আব্বাজানকে